হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সানডেতে আমার দিনটা কিভাবে কাটে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন বাজে 7টা, তো আমি 7টা থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো। সকালে ঘুম থেকে উঠে আমি জল খেয়ে নিই, তারপরে সমস্ত কাজ শুরু করি। এটা আমার ডেলি রুটিন বলতে পারো। তো আজকে যেহেতু রবিবার, আজকে প্রচুর কাজ আছে, আর তাছাড়াও একজন আসবে আমাদের এখানে, ওই জন্য আরও একটু তাড়াতাড়ি করছি যাতে ও আসার আগেই আমরা সমস্ত কিছু গুছিয়ে নিতে পারি। রিয়া গেছে জামা কাপড় কাচতে, কারণ সারা সপ্তাহের জামা কাপড় আজকের দিনটাতে জমে যায়। তো ওগুলোকে বলেছি তুই কেচে নে, আর আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর আমরা মেঝেতেই শুই, এখনও পর্যন্ত কিছু কিনিনি, কারণ ওই এখান থেকে আবার যখন চলে যাব তখন খাটটাকে টেনে নিয়ে যাওয়া, এটা প্রচুর হেডেকের কাজ। আর এভাবেই আমাদের ওই ট্রলিতেই জামা কাপড় আছে, এভাবেই চলে। আর কিছু কিনিনি, ওই টেনে নিয়ে যেতে কষ্ট, ওই জন্যই আমি বেড কভারটা চেঞ্জ করে নিলাম, কারণ অনেক দিন হয়ে গেছে। আর কালকে রাতে আমি কিছু কাজ গুছিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আজকে একটু রেস্ট পাওয়ার জন্য। কারণ সানডেটায় প্রচুর কাজ তো থাকে, তার উপরে মনে হয় একটু শুয়ে থাকি, কারণ সারা সপ্তাহ ওই অফিসে সারাদিন বসে থাকা ভালো লাগে না। ওই জন্য কাল রাতে আমি একটু কষ্ট হলো, কালকে রাতে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি যাতে আমাকে আজকে কম কাজ করতে হয় আর একটু বসে আড্ডা দিতে পারি, ওই জন্যই। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে। এখানে আমি গরম জল করে নিয়েছি, কারণ প্রতিদিন সকালে গরম জলের সাথে মধু খাই। আগে আমি লেবু দিয়ে খেতাম, তো ওটা খাওয়ার জন্য আমার ভীষণ গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছিলো, তাই লেবুটা ছেড়ে দিয়েছি, শুধু মধু দিয়েই জলটা খাই। তো নিয়ে বসে পড়ছে সিঁড়িতে, ভীষণ গরম ঘরটাতে, একটুও হাওয়া দিচ্ছে না আজকে, অন্যদিন ভীষণ হাওয়া দেয়। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আজকে আমাদের একজন আসার কথা আছে, তো কে সেটা একটু পরে দেখতে পারবে তোমরা আসলে পরে। ফার্স্ট র্যাঙ্ক আমার টাইটেল করবেন, আমার টাইটেল দোকানে ওইখানে দাম বেশি, দোকানে কত নিয়েছে? 1700। কি করবো এখন, আমি মাথায় তেল দেবো, লেবু কেটে নিয়েছি। এই যে তেল, এর মধ্যে লেবুর রসটা দিয়ে দেবো। একটু তাকাবেন, এই টাকা না এদিকে, বেশি অ্যাটিটিউড দেখাচ্ছে। আর এই যে আমাদের কাজের মাসি কাজ টাজ করে স্নান টান করে এলো। আমাদের কাজের মাসির একটাই জামা, আমরা জামা কাপড় দিই না। দিয়ে নেবো বাবা, চুল উঠছে কিরে। না, এই তো শ্যাম্পু করতে তেল দিয়ে রাখি না প্রতিদিন, ওই অফিসে তেল মাখাই। উল্টো পাল্টা কিনে দেবে তো কি হবে? এই কমে গেছে, আমি আজকে দিয়ে 3 দিন লেবু দিয়ে মানে ইয়ে দিচ্ছি, লেবুর সাথে তেল লাগিয়ে দিচ্ছি, অনেক কমে গেছে, একটু হালকা হালকা আছে। আরে শীতের টাইমে প্রচুর ভরে গেছিল রে, আমারটা এখনো হয়।
শুধু ব্যাগটা নিয়ে বাজার করতে যাব। ওই ওকে ধর। চলো চলো আমরা এখন বাজার করতে যাচ্ছি। এই যে বাজারের ব্যাগ। এই চলে এসছি, এটিএম এ যাচ্ছি। আরে বাবা এইদিকে এটিএম, ওইদিকে। ঠিক আছে যা। এত বড় দরজাটা খুলতে পারছে না। ওয়াও নিয়েও বাবা লজ্জা পেয়ে গেল। বলেছিস কি নতুন স্যালারি পেয়েছিস বলে এত টাকা তুলেছিস, আজকে সব বাজার হবে। চল চল চল। ধনে পাতাটা ফ্রিতে দাও। আরে একটুখানি, এক গাদা দিতে হবে না, একটুখানি দেবে তাহলেই হবে। হ্যাঁ এই মেয়েটা তোল না, এটা ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দুজন খাবে তো আবার। হ্যাঁ খাই না, খাবে না। আমি 30 টাকা সব দিলাম। হ্যাঁ এই ছাতাটা ধরে ভাই, কি রোদ রে আমার মুখের মধ্যে। দেখো এত বাজার করছে, ওখানে নিচে আছে আরো। চলো বাপরে হাঁপিয়ে গেছি। কি বলছিস? এর মধ্যে মাছ আছে। লাইটটা খুলে দে, লাইটটা পড়ছে। জানলাটা খুলে দে না। এই সাইডে তুই, এই সাইডে। এই হচ্ছে মাছ, এর মধ্যে মাছ আছে, দেখাচ্ছি কত মাছ নিয়ে এসছি। কেটে দিবি যখন বলবো সর তখন কেটে দিবি। না কেন কাটবো, পুরোটা দেখাই এরকম ভাবে দেখা। ও বাবা রান্নার জায়গায় আয়না চলে এসেছে। বলছি আয়নাটা সর, আদমকে দেখলে কি বলবে। ঢেলছি মাছটা দেখা। কাটবি না কিন্তু এগুলো সব। এই হচ্ছে আমাদের মাছ, খাবো। স্পেশালি এর জন্য আনা হয়েছে, ইনি খাবেন তাই। খুব যে ভালো তা না, মানে খুব এখনো বেঁচে আছে বলতে। আমি এই জন্য জিজ্ঞেস করছি শোচনীয় অবস্থা মাছগুলো, এত বেলা হয়ে গেছে যে আমি পরিষ্কার করে দিচ্ছি। জন্য না এই বাড়ি ছাড়তে হবে। কি করবো বলো, একটা রুম আমাদের, কিছু করার নেই। আরে বাইরে এত রোদ, এত রোদ। আর আমরা আজকে লেট হয়ে গেছে এই তানুর জন্য। ও এসেছে আধা ঘন্টা ধরে শুধু গল্পই করে যাচ্ছি। হ্যাঁ আমরা বেরিয়েছি 9:30টার সময়। এখন টাইম হচ্ছে সব আমার 10:35, মানে 1 ঘন্টা লেগেছে বাজার করতে। যদি আমি আর দিদি যেতাম তাহলে এত টাইম লাগতো না, এইটার জন্য এত টাইম লেগেছে। আর এখন আমরা রুটি বানাচ্ছি, এই যে আটা মাখছি। রুটি আর তরকারি হবে সকালবেলা, আর দুপুরবেলা কি হবে, মাছের তরকারি, শাক, ভাত, আর কিছু হবে না। এইটুকুনি হবে তো, আর কি হবে জানি না। যা রান্না হবে দেখাবো। চলো আগে বানিয়ে নিই রুটি, তারপরে খাওয়ার সময় দেখাবো। সব কাজ করতে পারে। বলছে আলু ভেন্ডি সেদ্ধ করেছে, আলু ভেন্ডি। এরকম ভাবে ইনসাল্ট করিস না, ভালো বানিয়েছি, ভালো টেস্টি হয়েছে, কিন্তু আলু সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধ। তার মধ্যে হলুদ আর লবণটা দেয়া। এবার রাতে দুপুরবেলা হবে মাছের ঝোল আর চুনা মাছ, সেদ্ধ মাছের ঝোল। সেদ্ধ মাছের ঝোল, তারপরে হবে তোমার রাতেরবেলা চিকেন। আমি করবো চিকেনটা। এবার আমি একটু বলি, ওদের অফিসে কাজ করতে কাটবি না, ওরকম ভাবে করি। এত সুন্দর রুটি তরকারি বানিয়েছি, এত সুন্দর রুটি তরকারি ও বানিয়েছে। রুটিটা দিদি বানিয়েছে, তরকারিটা আমি বানিয়েছি। আলু ভেন্ডি তরকারি কিভাবে হবে, শুধু লবণ আর হলুদ দিয়ে। আমাকে বলে কিনা সেদ্ধ তরকারি, বলো তোমরা বানিয়ে দেখবে, হেভি টেস্টি। আমার কাছে গন্ধ পাচ্ছে, ভালো হয়েছে। আরে ও ব্লগ বানাচ্ছে তো। আমরা এখন পুদিনা পাতায় কি বানাবো, শরবত। দেখো
বরফ জমিয়েছিলাম ওইটা তো গ্রিন হয়ে গেছে। এটা দাঁড়াও। আমার হাতটা এত ছোট মনে ঢুকে যাবে, চুরি হয়ে যাবে। না না, অশোক চক্র। পুদিনা গাছ, এখানে আমি পুদিনা গাছ লাগিয়েছি, এখান থেকে আমি পুদিনা পাতা তুলে নেব, দিয়ে আজকে শরবত হবে। পুদিনা পাতা লেবু দিয়ে শরবত বানাবো। কত হয়েছে, নিচে সব ওইদিকে নেমে গেছে, জানি না দেখা যাচ্ছে কিনা। খাওয়া হয় না বলে ওই জন্য জোরে বল, শুনতে পাচ্ছি। বললাম খাওয়া হয় না বলে বাড়ছে না, যদি খেয়ে নিই এখান থেকে কেটে কেটে তাহলে পরে আরো হবে ডালগুলো। আচ্ছা, মানে খেয়ে বেশ যত খাবো হ্যাঁ। তত হবে। এই যে ডালগুলো ডগাগুলো কেটে কেটে নিলাম, এখান থেকে আরো ছাড়বে অনেক। পুদিনা পাতা বাটছি, এই দেখো বেটে নিয়েছি পুদিনা পাতা। এখন এর মধ্যে পুদিনা পাতা দিয়ে দিলাম। লেবুটা কোথায়? উপরে আছে কাটা। তোমরাও বানাতে পারো এই গরমকালে, খুব খেতে টেস্টি হয়, আর গরমে খাওয়াটা ভালো শরবত। পুদিনা পাতা শরীর ঠান্ডা লাগে। হ্যাঁ। আচ্ছা, বিট নুন, রিং চলে যাচ্ছে। এটার মধ্যে ভালো বানানো যাবে, আর একটু এমনি রেগুলার আর কি লাগবে? একটুখানি একটু মেশে এই দেখো, আমাদের ইয়েটা হেভি না বানানোর স্টাইল, এভাবে কেউ বানাই না আমাদের মতো। কেমন খেতে রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এসছি ছাদে, দেখো বাইরে রোদটা জাস্ট, দাঁড়াও ব্যাক ক্যামেরায় প্রচুর রোদ। তো আমি এখন ওই আচার বানিয়েছি ওটাই দেব, দেখো আচার বানিয়েছি আমের, তো ওটা রোদে দিয়ে রাখবো। বাপরে বাপ, পাটা পুড়ে গেল আমার। ইয়া সকালে জামা কাপড়গুলো কেচে দিয়েছে, পুরো রোদ দেখি যেগুলো শুকিয়ে গেছে তুলে নেব। স্নান করা হয়ে গেছে, জামা কাপড়ও শুকিয়ে গেছে, যেগুলো রিয়া সকালে কেচে দিয়েছিল সেগুলো নিচে, এখন নিচে যাচ্ছি, গিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। চলো কি কি রান্না হলো তোমাদেরকে দেখাই। যে হচ্ছে আজকের মেনু, চুনো মাছের বাটি চচ্চড়ি, মিষ্টি কুমড়ো ভাজা, শাক ভাজা, ভাত, স্যালাড, আর এই যে, তো খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।